ভারতের চেন্নাই উপকূলে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার 24শে মে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর আরও শক্তি সঞ্চয় করে এটি উত্তর পূর্ব দিকে এগোবে। ঝড়ের রূপ নিয়ে অবস্থান করবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বললেও এখনো ল্যান্ডফল সম্পর্কে কোনো কথা বলতে নারাজ আবহাওয়া দফতর। তবে এর গতিবেগ হতে পারে ঘন্টায় 65 কিলোমিটার। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সামান্য অগ্রসর হয়েছে। আগামী দুদিনে দক্ষিণ বঙ্গোপসাগরে আরও বেশ কিছু এলাকা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আরও বেশ কিছু এলাকা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায় আসবে। আপনাদের শোনাবো এই নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন। ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা গেছে এবং যেটিকে আশা করা হয়েছিল গতকালে যে ওটি হয়তো সারফেসে ডিসেন্ট হয়ে একটা লো প্রেশার রূপে ধারণ করবে। এক্স্যাক্টলি সেই জিনিসই হয়েছে। আজকে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে চেন্নাই কোস্টের, মানে তামিলনাড়ু কোস্টের আজুবাজুতে কাছাকাছিতে আর কি, আপনার সাউথ ওয়েস্ট বেতেই। এবং এই লো প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা, সেটি কিন্তু আপনার ভূপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে। এবং এর যথেষ্ট সম্ভাবনা আছে এই সিস্টেমটি উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং ইন্টেন্সিফাইড হবে ইন্টু এ ডিপ্রেশন বাই 25th মর্নিং, by 24th মর্নিং ওভার দ্য আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলে। এবং তারপরেও সিস্টেমটির ফার্দার আপনার উত্তর পূর্ব দিকেই মুভমেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে ওটার কিন্তু ইন্টেন্সিফিকেশনেরও হওয়ার সম্ভাবনা আছে। গতকাল পর্যন্ত আপনাদের আমি বলতে পারছি না, আপনারা বারবার করে আমাকে জিজ্ঞেস করছিলেন যে কথা হচ্ছে এটা কি সাইক্লোন হবে, এটা কি সাইক্লোন হবে না। অ্যাকচুয়ালি গতকাল যদি হয়তো আমার ভেতরে হয়তো মন বলছিল হয়তো সাইক্লোন হবে, কিন্তু কথা হচ্ছে তথ্য এত বেশি ছিল না আর কি, মানে সিস্টেমটা সম্বন্ধে। আজকে সিস্টেমটা দেখে আমাদের যেটা মনে হয়েছে আর সামগ্রিকভাবে যে সিস্টেমটা যথেষ্ট পোটেন্সিয়াল আছে ফার্দার ইন্টেন্সিভ, মানে অ্যাটলিস্ট সাইক্লোন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ঠিক আছে, এই হলো সাইক্লোনটির ব্যাপার আর কি। এবং তার জন্য আপনার ফিশারম্যানের ওয়ার্নিং 23 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে আপনার। দেখুন সাইক্লোনের ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনি বুঝতেই পারছেন 34 নট, মানে হচ্ছে 17 মিটার পার সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করা যেতে পারে, দাঁড়ান এখানেই বসে ক্যালকুলেশন করে নিই। 17 মিটার পার সেকেন্ড, তো 17 মিটার পার সেকেন্ড, 17কে 3600 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, কিলোমিটার পর, হ্যাঁ তাই তো। তো এটা দাঁড়িয়ে যাচ্ছে কত তাহলে, 17 ইন্টু 3.6 কত হয়, 17 ইন্টু না প্রায় 65 মতো হচ্ছে আর 65 কিলোমিটার পার আওয়ার। ল্যান্ডফলের সম্বন্ধে আমরা আগামীকাল অবশ্যই বলে দিতে পারবো কোথায় ল্যান্ডফল হবে। কারণ কথা হচ্ছে আমাদের কাছে যে তথ্যগুলি আছে না, ওই তথ্যগুলি আমাদেরকে কোনো কনক্লুসিভ আইডিয়া দিচ্ছে না। সেই জন্য আজকের ল্যান্ডফল নিয়ে উই ক্যানট সে এনিথিং। আজকে আমরা কিছুই বলতে পারছি না, এমনকি আমাদের হেডকোয়ার্টারও বলতে পারছি না, সেই জন্য আমরাও বলতে পারছি না। শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা উপকূল জেলায়। এবং একই সঙ্গে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই 3 জেলায়। আপনাদের শোনাবো এই নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত আরও কি বলছেন। তো আগামী কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেক দিনই বৃষ্টি হবে আগামী 7 দিন, এটুকু আমি প্রথম বলি। কারণ আজকে দক্ষিণবঙ্গের কেন দক্ষিণবঙ্গ কেন গোটা পশ্চিমবঙ্গেই আজকে
হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলি পশ্চিমবঙ্গের আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখ। 24 তারিখে নর্থ বেঙ্গলের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলি শুষ্ক, তবে সাউথ বেঙ্গলের সব জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে, মানে আপনার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, ওগুলিতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং আরও যে অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো বলছিলাম আপনাকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, এগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলি শুষ্ক। চতুর্থ দিন অর্থাৎ 25 তারিখে। 26 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড। তার মধ্যে আপনার পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন মানে 27 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার স্ক্যাটার নয়তো ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড জেলাগুলি হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং। আর সপ্তম দিন অর্থাৎ 28 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে আপনার 7 দিনের ওয়েদার ফোরকাস্টিং। আর ওয়ার্নিং প্রত্যেক দিনই আছে। ফর এক্সাম্পল আজকে সাউথ বেঙ্গলে ইনক্লুডিং কলকাতা আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড 50 থেকে 60। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।